দর্শক, তেল সংকটের খবর জানাতে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঝিনাইদহ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের রেজাউল করিম ফিলিং স্টেশনে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই তাহলে এই মুহূর্তে আমি দেখাতে পারি যে তীব্র ভিড় কিন্তু রয়েছে বাইকারদের। আমরা যতদূর জানতে পেরেছি যে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যেমনটি জানাচ্ছিলেন যে পহেলা বৈশাখের কারণে যে ছুটি ছিল সেই ছুটি থাকার কারণে ডিপো থেকে তেল সরবরাহ করেনি, যার কারণে এই তেল সংকটটি কিন্তু তৈরি হয়েছে। আমরা সকাল থেকে ঝিনাইদহের বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি যে খুব অল্প সংখ্যক দু একটি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে এবং বেশিরভাগ ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু সকাল থেকেই ঝিনাইদহের এই তেল সংকট তীব্র আকার ধারণ করেছে। আমরা ফিলিং স্টেশনের মালিকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছিলেন যে অনেক সময় ডিপো থেকে 3,000 4,000 টাকা পরিমাণের তেল দিচ্ছে, যার কারণে তারা গাড়ি পাঠাতে পারছে না। এমনটি তারা জানাচ্ছিলেন যে একবারে যদি ফুল গাড়ি তেল তাদের দিত তাহলে তারা গাড়ি পাঠাতে পারতো এবং এই সংকটটি নিরসন হতো। তারা যেমনটি আরও জানাচ্ছিলেন যে এই তেল সংকট নিরসনের জন্য সবগুলো ফুয়েল স্টেশনে যদি একযোগে তেল দেওয়া হয় এবং সবগুলো ফুয়েল স্টেশন থেকে যদি একযোগে তেল তারা গ্রাহকদের দিতে পারে তাহলে কিন্তু এই সংকটটি থাকে না। তাছাড়া আমরা গ্রাহকদের সাথেও কথা বলেছিলাম। ঝিনাইদহের যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। আমরা যদি দেখাতে চাই তাহলে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু বাইকারদের ভিড় রয়েছে, একই সাথে মাইক্রো যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতেও ভিড় রয়েছে। যেমনটি দেখাচ্ছিলাম যে তেল সংকটের কারণে যে মালবাহী গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতেও দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে, তারা তেল পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণ বলে জানাচ্ছিলেন। তো যেমনটি জানাচ্ছিলাম আসলে আপনাদেরকে ঝিনাইদহের তেল সংকটের খবর। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে তেল সংকটের সর্বশেষ খবর।